আজকে রিভিউ করতে যাচ্ছি মোস্ট পপুলার জাপানিজ এই ক্লিনজিং অয়েলগুলো, যেন তোমরা চুজ করতে পারো তোমাদের জন্য কোনটা সুইটেবল হবে। স্টার্টিং উইথ দিস পিঙ্ক ওয়ান, এটা হচ্ছে কোজি সফটিমো স্পিডি ক্লিনজিং অয়েল। রেগুলার ইউজ করার জন্য এটা খুবই ভালো একটা অয়েল ক্লিনজার, আর আমার কাছে মনে হয়েছে অল টাইপ স্কিনের আপুরা এটা ইউজ করতে পারবে। এটার টেক্সচার অনেক লাইট, একদমই হেভি ফিল হয় না, তেল তেলা লাগে না, আর অনেক ইজিলি ইমালসিফাইও করা যায়। এনি কাইন্ড অফ ওয়াটারপ্রুফ মেকআপ আর সানস্ক্রিন ইজিলি রিমুভ করে ফেলে, আর দেখতেই পারছো কোনো স্টেইনও কিন্তু থাকে না। আর এই ক্লিনজিং অয়েলটা রেগুলার ইউজ করার ফলে ব্ল্যাক হেড, হোয়াইট হেড আর ক্লোজড কমিডন্স এর প্রবলেমও কিন্তু অনেকটা কমে যায়, কারণ এই ক্লিনজিং অয়েলটা পোরসটাকে একদম ডিপলি ক্লিন করে। সো যারা রেগুলার মেকআপ করো আর সানস্ক্রিন অ্যাপ্লাই করো, একটা ভালো ক্লিনজিং অয়েল খুঁজছো, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবে। দেন কাম টু দিস ব্লু বটল উইচ ইজ সফটিমো স্পিডি ক্লিনজিং লিকুইড। এটা দেখতেই পারছো আমার সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে, তার কারণ হচ্ছে এটা আমি ডেইলি ইউজ করি। এইটা একদমই ওয়াটার বেসড একটা ক্লিনজার, এটাকে আমি ক্লিনজিং অয়েল বলতে পারছি না, কারণ এইটাতে কোনো অয়েলই নেই। মোস্ট অফ দ্য টাইম আমার বাইরে যাওয়া হয় উইথাউট এনি মেকআপ আর সানস্ক্রিন। দিনের বেলা আমি খুবই কম বের হই, যার কারণে সানস্ক্রিনও তেমন একটা ইউজ করা হয় না। সারাদিন বাসায় অনলি ময়শ্চারাইজারের উপরে থাকি। সো রাতে প্রপার স্কিন কেয়ার করার আগে ফেসটাকে ডিপলি ক্লিন করার জন্য আমি রেগুলার এটাই ইউজ করি। এটা ইউজ করার সময় না ফেস একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, আর মনে হয় কি কোনো ফ্যানা ছাড়া ফেস ওয়াশ ইউজ করছি। আর এটা চোখে গেলে হালকা জলে, সো আমি খুবই সেফলি ইউজ করি। এটা যেহেতু খুবই মাইল্ড একটা ওয়াটার বেসড ক্লিনজিং লিকুইড, সো হেভি অর ওয়াটারপ্রুফ কোনো মেকআপ বা নন ওয়াটার রেসিস্ট্যান্ট কোনো সানস্ক্রিন কিন্তু রিমুভ করতে পারবে না। আমি সাজেস্ট করব তোমরা যদি সারাদিন বাসায় থাকো, তাহলে সারাদিনের ধুলা, ময়লা, ফেসের সেবাম এগুলো রিমুভ করার জন্য এটা ইউজ করতে পারো। যাদের স্কিন প্রচন্ড অয়েলি, অ্যাকনে প্রোন, সাথে সেন্সিটিভ, অয়েল ক্লিনজার ইউজ করতে ভয় পাও, তাদের কাছে এটা অনেক পছন্দ হবে। দেন লাস্টলি কথা বলবো অ্যাবাউট দিস ইয়েলো বটল। এটা হচ্ছে সফটিমো ডিপ ক্লিনজিং অয়েল, আর নাম দেখেই হয়তো বুঝতে পারছো এটাতে আছে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট ক্লিনজিং পাওয়ার, যার কারণে এটা আমার সবচেয়ে বেশি কম ইউজ করা হয়েছে। কারণ এটা আমি তখনই ইউজ করি যখন আমি অনেক বেশি হেভি মেকআপ করি, যেটা আমি সাধারণত করি না, তাই এটা আমার বেশি ইউজও করা হয়নি। এক কথায় এটা হচ্ছে একদম ব্রাইডাল মেকআপ রিমুভ করার মতো একটা বেস্ট ক্লিনজিং অয়েল। এটা বাকি ক্লিনজিং অয়েলগুলোর থেকে একটু হেভি, আর ইমালসিফাই করার সময় একটা ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে যায়, যেটা খুবই ভালো লাগে। আর কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো হেভি আর ওয়াটারপ্রুফ মেকআপ একদম মেল্ট করে ফেলে, আর ওয়াশ করে ফেলার পরে ফেসটা খুবই সফট আর ময়শ্চারাইজিং লাগে। সো আমি বলবো যাদের অনেক ড্রাই স্কিন, তাদের কাছে এটা ভালো লাগবে। আমি একদম আমার অনেস্ট রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো কিছু যদি স্কিপ করে যাই, তোমরা কমেন্ট করতে পারো। এগুলোর প্রাইস 1400 থেকে 1600 আশেপাশে হয়ে থাকে, আর আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি কমেন্টে দিয়ে দিব, যেন তোমাদের জন্য পারচেস করতে সুবিধা হয়। বাট এইটা কিন্তু কোনো প্রমোশনাল বা পিআর এর ভিডিও না। নেক্সটে কিসের ভিডিও চাও সেটাও জানাতে ভুলো না। আজকের মতো এতটুকুই, বাই।